মুসলমানদের যারা নেতৃত্বে আছেন তাদেরকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই, যদি মুসলমান কখনো এরকম শিয়ালের জাতি নয়, মুসলমান যেদিকে যাবে সেদিকে ইমানি ঝান্ডা নিয়ে যাবে, মুসলমান অস্ত্রের শক্তিতে কখনো শক্তি। এই জন্য এই মুহূর্তে সমস্ত মুসলমানদের উপর আমার একটু উদাত্ত আহ্বান থাকবে, সমস্ত দল মত। আজকে আমরা মুসলমানরা আছি শিয়া নিয়ে, আছি আমরা সুন্নি নিয়ে, আমরা আছি আহলে হাদিস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমাদের মুসলমানদের উপর যে বর্বরতা, হামলা এবং নির্যাতন চালানো হচ্ছে এ নিয়ে কিছু আলোচনা এবং পর্যালোচনা করার জন্য। আমি শুরুতেই সমস্ত মুসলমান এবং মুসলমানদের যারা নেতৃত্বে আছেন তাদেরকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই, যদি যে কোনো ব্যাপারে অমুসলিমরা এক প্ল্যাটফর্মে চলে আসতে পারে, এক জায়গায় চলে আসতে পারে, তাহলে মুসলমানরা কেন পারে না? এটা আমার বিশ্বের মুসলমান নেতাদের প্রতি প্রশ্ন। আজকে যে কোনো ব্যাপারেই, যখন আজ থেকে 25 বছর আগে আফগানিস্তানে হামলা হয়েছিল তখন কিন্তু এই অমুসলিমরা সব এক হয়েছিল। 20 বছর আগে যখন ইরাকে হামলা হয়েছিল তখন কিন্তু সমস্ত অমুসলিমরা এক হয়েছিল। ফিলিস্তিনে যখন বর্বরতা চালিয়ে যাওয়া হচ্ছে বরাবরের মতো, তখন কিন্তু সমস্ত মুসলমানরা চুপচাপ ছিল। মুষ্টিময় কিছু মানুষ শুধু প্রতিবাদ করেছে, এর জন্য কোনো প্রতিরোধ গড়ে তোলেনি। এখন যখন ইরানের উপর হামলা হচ্ছে তখনই কিন্তু তারা জাতিগতভাবে আলাদা, দলগতভাবে আলাদা, দেশগতভাবে আলাদা, ধর্মগতভাবে আলাদা হলেও তারা কিন্তু মূলত মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। বিধায় তারা কিন্তু এক হয়ে, দেখেন আমেরিকা চুপচাপ ছিল। ইসরায়েল যখন ইরানে হামলা করলো, ইরান তার প্রতিরোধ গড়ে তুললো। এর পরিপ্রেক্ষিতেই 3 দিন না যেতেই আমেরিকা নতুন করে কোনো বলা কওয়া ছাড়া এরকম ইরানের নিরহ মানুষের উপর হামলা চালালো। কেন এই কাজটা তারা করলো? মূলত তাদের দেশের কোনো ক্ষতি হয়নি, তাদেরকে নিয়ে কিছু কথা এরকম কোনো কিছু বলা হয়নি, তারা দাঁড়িয়ে গেল। কারণ কি? তারা তাকে এরকম মুসলিম বিদ্বেষী হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তারা মনে করে সমস্ত অমুসলিম যারা আছে তারা এক, তারা যাতে এক, তারা তালেও এক। শুধুমাত্র মুসলমানদের মধ্যে আজকে আমাদের ডিভাইডেড। আজকে আমরা মুসলমানরা আছি শিয়া নিয়ে, আছি আমরা সুন্নি নিয়ে, আমরা আছি আহলে হাদিস নিয়ে, আমরা আছি বিভিন্ন এই সুন্নি নিয়ে, আমরা আছি বিভিন্ন গ্রুপ, উপগ্রুপ, দল মত ইত্যাদি বিভিন্ন ভাবে সারা বিশ্বে আমরা ছড়িয়ে ছিটিয়ে মুসলমানরা ডিভাইডেড হয়ে আছি। এই জন্য এই মুহূর্তে সমস্ত মুসলমানদের উপর আমার একটু উদাত্ত আহ্বান থাকবে, সমস্ত দল মত সব কিছুর ঊর্ধ্বে আমাদের ধর্মকে রক্ষা করতে হলে, ইসলামকে রক্ষা করতে হলে সাহাবা একরাম যে আদর্শ ভূমিকা পালন করেছেন, মুসলমানরা যে ভূমিকা যে আদর্শ পালন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ যেটা শিক্ষা দিয়েছেন, মুসলমান বীরের জাতি, মুসলমান কখনো ভয় পায় না, মুসলমান কখনো এরকম শিয়ালের জাতি নয়। মুসলমান যেদিকে যাবে সেদিকে ইমানি ঝান্ডা নিয়ে যাবে, মুসলমান অস্ত্রের শক্তিতে কখনো শক্তি প্রদর্শন করে না, মুসলমান ইমানের শক্তিতে শক্তি প্রদর্শন করে। অতএব আমাদের ইমানকে শক্তিশালী করে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বাতিলের বিরুদ্ধে একসাথে ঝাঁপিয়ে পড়ি, পৃথিবীতে এমন কোনো বাতিল নেই যারা আমাদের মুসলমানদের সঙ্গে পেরে উঠবে। অতএব আসুন আমরা সকলেই মিলে ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যমতের ভিত্তিতে সমস্ত ইসলামী রাষ্ট্রগুলো এক হয়ে আমরা বাতিলদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি, যুদ্ধে ঘোষণা করি। না হলে এক সময় আফগানিস্তানকে ধরেছিল, তারপরে ইরান ধরেছিল, তারপরে ফিলিস্তিন ধরলো, তারপরে ইরাক ধরলো, এরপরে কিন্তু অন্য যে সমস্ত মুসলমান আছে তাদেরকেও ধরবে। বাঁচার কোনো পন্থা নাই, বাঁচার কোনো পথ নাই। এখান থেকে বাঁচার একমাত্র মুক্তির পথ আর উপায় হলো এই বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে যুদ্ধ ঘোষণা করা, তাদেরকে প্রতিরোধ করে তোলা, তাদেরকে অস্থির করে তোলা, তাদের সমস্ত কিছু বয়কট করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।